আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা জানেন যে বর্তমানে আমাদের বাংলাদেশে পোশাকের স্বাধীনতা চেয়ে কিছু নির্লজ্জ বোনেরা তারা আন্দোলন করতেছে, মানববন্ধন করতেছে তো পোশাকের স্বাধীনতা চেয়ে। আসলে আজকে একটা ভিডিও দেখলাম যে একটা বোন বলতেছে যে উন্না পরা কি দরকার, রাস্তাঘাটে এত গরম যে উন্না উন্না না পরাটাই ভালো। সো বোনটা বলছে, তো বোন বল যে বোনটা এ কথা বলছে তার উদ্দেশ্যে বলি যে বোন, তুমি যে উন্না ছাড়া রাস্তাঘাটে হাঁটবা, এটা তোমাকে, এটা মুসলিম কান্ট্রি, এটা তো ইহুদিতে পশ্চিমাদের কালচার বাংলাদেশে আনতে চাও। কার উস্কানিতে তোমার পশ্চিমাদের কালচার আনতে চাও? এটা মুসলমানের দেশ, এটা সবাই বসবাস করে, হিন্দু মুসলিম বদকে সবাই এদেশে বসবাস করে। তো তুমি যে হুট করে আসা বললা যে রাস্তাঘাটে উন্না উন্না পরে না পড়লে লোকজন তাকায়, তো অবশ্যই তাকাবে, লোকজন তো তাকাবে। কারণ তুমি তোমার অঙ্গ বডি, তোমার যেটা, এটা পুরুষের যে 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 জায়গায় বেশি আকর্ষণ যায়, সেই জায়গায় তুমি সবাইকে দেখাই দেখাই হাঁটবা, তাহলে যে লোকজন তো তোমার দিকে তাকাবে। আমি মনে করি কি জানো, যারা এই পোশাকের স্বাধীনতা চেয়ে মানে মানববন্ধন করতেছে, তারা যদি তাদেরকে, যে বড় বড় ইয়ে আছে না, গুড়া আছে না, গুড়া, বড় গুড়া দিয়া একটা রুমে ঢুকাই দিলা, গুড়া আর ওদেরকে রুমে ঢুকাই দিলা, এই গুড়া যখন ওদেরকে হালকা একটু আদর করবে, তখন তারা বুঝতে পারবে। কারণ তারা এগুলো প্রয়োজন, আমি মনে করি তারা এগুলা প্রয়োজন। আমি কয়েকটা পিকচার আমি আপনাকে নিচে দিচ্ছি, আপনারা তো দেখবেন। আসলে এগুলা আমার মনে হয় না এগুলা বাংলাদেশি নাগরিক। কারণ ওরা কখনো বাংলাদেশি নাগরিক হতে পারে না, ওদের যে বডি কালচার বা ওদের যে ফেস কথাবার্তা, আসলে এগুলো ইন্ডিয়ান মতো মনে হয়, এগুলো বাংলাদেশি না। আমার মনে জাল হয়, কারণ এটা বাংলাদেশি কখনো এই দাবি নিয়ে রাস্তাঘাটে বের হবে না, তো পোশাকের স্বাধীনতা নিয়ে রাস্তাঘাটে বের হবে না। এদেরকে পতিতালয় থেকে কে বাইর করে দিছে আসলে জানতে চাই আমি। এরা তো থাকবে পতিতালয়, যেখানে টাকার বিনিময়ে দেহ 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 দেওয়া হয়, টাকার বিনিময়ে সবকিছু করতে করা যায়, ওরা ওইখানে থাকবে। তাহলে এরা এলা রাস্তায় আসলো কার পারমিশন নেই? এরা কোত্থেকে আসে? এরা তো এসে এদেশে যারা মা বোনরা যারা আছে তাদেরকে উস্কানি দিচ্ছে যে তোমরা রাস্তায় আসো, তোমরা রাস্তায় নামো পোশাকের স্বাধীনতা চেয়ে। পোশাকের স্বাধীনতা চেয়ে আন্দোলন করা করা মানে দেশটাকে একটা অস্থিতিশীল করার চেষ্টা, মানে দেশটাকে নষ্ট পথে নেওয়ার চেষ্টা করতেছে তারা। আমি মনে করি এদেরকে এই মুহূর্তে আইনের আওতায় এনে ওদেরকে শাস্তি দেওয়া হোক। কারণ একজনের 10 জন নষ্ট হয়। আর আমি মনে করি এদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া প্রয়োজন। আর যদি আইনের আওতায় না দেওয়া হয়, তারা যে পতিতালয় যে জায়গায় আসলো, যে জায়গায় টাকা দিয়ে তারা দেহ দেহ বিক্রি করতো, তাদেরকে ওই জায়গায় দেওয়াটাই মনে করি ভালো। সুন্দর একটা ঘর করে এসি সহ দিয়ে তাদেরকে ওই জায়গায় দিলে, মানে ওইখানে তোমার দেহ ব্যবসা করো, ওইখানে কাপড় পরলো বা কাপড় না পরলে সমস্যা না, একটা রুমে থাকলা, যে তোমাদেরকে কাপড় ছাড়া দেখতে চায় সেরা, যারা তারা যাবে, গিয়ে তোমার দেখবে, তখন কে কিছু বলবে না, ঠিক আছে? আর যদি তাতে তোমরা না না পারো, তাহলে কাজ করো, কাল থেকে, এখনো যারা আন্দোলনে আছেন, কাল থেকে তোমরা কাপড় ছাড়া, মানে কাপড় ছাড়া রাস্তাঘাটে হাঁটো, তখন দেখো মানুষজন তোমাকে কি বলে, এটা কুকুর। কুকুরের চাইতে খারাপ তোমরা। কুকুর তো রাস্তাঘাটে, মানে একটা কুকুর এটা রাস্তাঘাটে অকর্ম করে ফেলে সবার সামনে প্রকাশ্যে। কারণ কুকুরের সেই বোঝার যে ক্ষমতাটা নাই যে কোথায় কি করতে হবে। তোমরা সেই অবস্থা হয়ে গেছে, তোমরা তোমরা এদেশে এদেশের নাগরিক, অথচ এদেশে পোশাকের স্বাধীনতা চাও। এটা হচ্ছে কেয়ামতের আলামত। আমি না যা মনে করি যে একদল আছে না কেয়ামতের আলামত, পোশাক পোশাক তারা চলতে চাইবে দাজ্জালের অনুসারে। এরা হচ্ছে দাজ্জালের অনুসারী। সবাই মনে করি, আমি আমারও বলি এদেরকে, বিশেষ করে এদেরকে, যারা এই পোশাক উন্না নিয়ে, যারা চলতে চায় না, বা পোশাক ছাড়া শুধু ব্রা, ফিতা, কি বলে যে এগুলা, যাই হোক, ও আমার অনেক পরিচিত এখানে আছে, ভিডিও দেখবে। তো তারা যদি এগুলা পরে হাঁটুক, এই দাবি যে তারা বলছে, এটা সম্পূর্ণ বিরোধী আমি। এদেরকে অতিলম্বে, এদেরকে এই মুহূর্তে যত তাড়াতাড়ি সম্ভব আইনের আওতায় নেওয়া হোক, আইনের আওতায় নেওয়া হোক। এরা দেশটাকে ধ্বংস করবে, দেশের মা বোনদেরকে ধ্বংস করার চেষ্টা করতেছে পায় তারা। এরা দেশের না, দেশের স্বার্থে না,
এরা অন্য অন্য এজেন্ট হয়ে বাংলাদেশে কাজ করছে, অন্য দেশে পশ্চিমাদের এজেন্ট হয়ে তারা বাংলাদেশে কাজ করতেছে, পশ্চিমা কালচার বাংলাদেশে ঢুকানোর জন্য তারা এই কাজ করতেছে। আমি মনে করি এদেরকে এখনই সময় ওদেরকে দেশ থেকে বাইর করে দেওয়া। কারণ এদেশে এদেশে এমন মহিলা, এমন বাজে মহিলা, এরকম খারাপ মহিলা মহিলা থাকার কোনো প্রয়োজন আমি মনে করি না। তো ভালো থাকেন। পরবর্তী ভিডিও এদেরকে নিয়ে আরো পরবর্তী ভিডিও আসবে। পোশাকের স্বাধীনতা চেয়ে চেয়ে যারা আরো কিছু, যদি কেউ কিছু বলে তাহলে এদেরকে নিয়েও আমি আরো ভিডিও নিয়ে আসবো। তো সাথে থাকুন।